সুপার 8 পর্বের দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ ভারত। নামে ভারে বা শক্তিমত্তায় দলটা এতটাই এগিয়ে যে তাদের সাথে জিততে হলে আপনাকে 50-50 চান্সগুলোকেও নিতে হবে, কোনো ধরনের ভুল করা চলবে না। ওই ধরনের ইকুয়েশনের ম্যাচে বাংলাদেশ একের পর এক ভুল করলো একেবারে শুরুতেই। আজকের ম্যাচটা ক্যারিবিয়ান টাইমে বা অ্যান্টিগান টাইমে সকাল 10:30টায় ছিল, মানে দিনের বেলাতে ম্যাচ। আপনি টস জিতেছেন, উইকেটে কোনো সহায়তা ছিল না। আপনি চাইলে আগে ব্যাটিং করতে পারতেন, বড় একটা রান স্কোরে বোর্ডে জমা করতে পারতেন, কিন্তু আপনার ব্যাটসম্যানদের যে অবস্থা, নিশ্চিতভাবেই শান্তর দলের বা হাতুরু সিং এর দলের ওই আত্মবিশ্বাসটা ছিল না যে ভারতের বিপক্ষে তারা বড় একটা রান করবে, বড় একটা রান বোর্ডে জমা করবে। সে কারণেই হয়তো আসলে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত বেছে নেওয়া যে আমাদের বোলিং ডিপার্টমেন্টটা শক্ত অবস্থানে আছে, বোলিং ডিপার্টমেন্টটা ফর্মে আছে, বোলাররাই যদি কিছুটা করতে পারেন। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। তবে যে বোলারদের উপর ভর করে আপনি সুপার 8-এ উঠলেন, যে বোলারদের উপর ভর করে আমরা ওয়ার্ল্ড টি20 ইতিহাসে সর্বনিম্ন 105 রানও ডিফেন্ড করেছি, সেই বোলিং লাইন আপটা আসলে কেমন দাঁড়ালো? আপনি তাসকিনকে বাদ দিয়ে দিলেন, নিশ্চিতভাবেই একটা ব্যাটসম্যানকে ইনক্লুড করালেন, জাকের আলী অনিককে ইনক্লুড করিয়ে তাসকিনকে বাদ দিয়ে দিলেন। যে বোলিং লাইন আপের উপর ভর করে আপনি সুপার 8 খেলছেন, সেই বোলিং লাইন আপটা তো আপনি ভেঙে ফেললেন। আপনি তিনজন স্পিনার খেলাচ্ছেন, রিশাদ হোসেন, সাকিব আল হাসান, শেখ মাহেদি। শেখ মাহেদি এর আগের ম্যাচটাও খেলেছেন। রিশাদ, সাকিব থাকার পর আপনি যখন তিনজন স্পিনার খেলালেন, প্রথমবারের মতো কাদের বিপক্ষে খেলাচ্ছেন? ভারতের বিপক্ষে, যারা শুধু উপমহাদেশে না পুরো বিশ্বেই স্পিনটা সবচেয়ে ভালো খেলে। আপনি প্রথম 2 ওভার বোলিং করালেন দুজন স্পিনার দিয়ে, আপনার পেসাররা পুরো টুর্নামেন্টে ডমিনেট করেছে, সেখানে আপনি প্রথমেই দুই প্রান্তেই বোলিং এ আনলেন দুই স্পিনারকে, একদিকে শেখ মাহেদি, অন্যদিকে সাকিব আল হাসান। কাদের এগেনস্টে? রোহিত শর্মা, বিরাট কোহলি। নিশ্চিতভাবেই ওয়ার্ল্ড ক্রিকেটেরই অন্যতম সেরা দুই ব্যাটার যারা স্পিনটা ডমিনেট করে খেলতে পছন্দ করে, তাদের এগেনস্টে আপনি প্রথমেই দুজন স্পিনার দিয়ে বল করালেন। ওই জায়গায়ও নিশ্চিতভাবে একটা ভুল হয়েছে। এবং আপনার হাতে যখন দুজন পেসার আছে, তখন ক্যাপ্টেন শান্ত নিশ্চিতভাবে ওই দুজন পেসারকে কখন ব্যবহার করবেন সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। আপনি নিশ্চিতভাবেই জানেন যে স্লগ ওভারে আপনার দুই পেসারের ওভার রাখতেই হবে, সে কারণে কিন্তু মাহমুদুল্লাহকে দিয়ে মাঝখানে বল করানো হয়েছে। ইকোনমিক্যাল তিনি ছিলেন, 2 ওভারে মাত্র 8 রান দিয়েছেন। শেখ মাহেদি, তাকে ইনক্লুড করা হয়েছে, তা নিয়ে হয়তো প্রশ্ন উঠছে, কিন্তু ইকোনমিক্যাল তিনি ছিলেন। আপনার দলের তিনজন সেরা বোলার সাকিব আল হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তিনজনই ওভার প্রতি রান দিয়েছেন 12-র ওপরে। তো যে স্ট্রাইক বোলারদের উপর ভর করে আপনি ম্যাচ জেতার স্বপ্ন দেখেছিলেন, তাদের কেউই কিন্তু আসলে পারফর্ম করতে পারেনি। ব্যাটিং এর দিকে যদি আসি, তানজিদ তামিম, এই টুর্নামেন্টে শান্ত লিটনের ফর্ম নিয়ে অনেক কথা হয়েছে। তানজিদ তামিম কিন্তু একটানা ম্যাচ খেলে গেছেন, রান কিন্তু তাদের চেয়েও তিনি কম করেছেন। আজকে 31 বলে যে 29 রানের ইনিংসটা খেললেন, 10 ওভার শেষে বাংলাদেশের বোর্ডে জমা ছিল 67 রান। আপনার জিততে হলে টার্গেট 197, মানে শেষ 10 ওভারে 130 রান করতে হবে। আপনি প্রথম 10 ওভারে করলেন 67 রান। 31 বলে 29 তানজিদ তামিমের ইনিংসটা নিশ্চিতভাবেই বলে দেয় যে বাংলাদেশ প্রথম 10 ওভারে আসলে ম্যাচ থেকে ছিটকে গেছে। আপনি 197 রান চেস করতে নেমে 31 বলে 29 রানের ইনিংস খেলতে পারেন না, ইন্টেন্টের অভাব ছিল। নিশ্চিতভাবেই তামিমের ব্যাটিং ইনিংসেও ইন্টেন্টের অভাব ছিল। ভারতকে হারাতে হলে আপনাকে সব ডিপার্টমেন্টে সব জায়গায় একেবারে ভুল ত্রুটি ছাড়া একটা ম্যাচ খেলতে হতো। সেখানে বাংলাদেশ এতগুলো ভুলের পর ভারতের বিপক্ষে জিতবে এই আশা করাটাই হয়তো ছিল বোকামি। নাবিল কায়সার, টি স্পোর্টস, অ্যান্টিগা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.